হাদি হত্যা মামলার সর্বশেষ রাষ্ট্র কর্তৃক অসহযোগিতা এবং আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সকল সাংবাদিক ভাই এবং বোনদেরকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে শহীদ ওসমান হাদি হত্যা মামলার পঞ্চম শুনানি ছিল। আমরা দেখতে পাচ্ছি শহীদ ওসমান হাদি হত্যা মামলাকে সাগর রুনি হত্যা মামলার মতো বারংবার তার শুনানির ডেট পেছানো হচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে বাংলাদেশের তদন্ত সংস্থাগুলোর কাছে জানতে চাই, কত দিনে আপনারা শহীদ ওসমান হাদির মামলার যেই শুনানি সেটা শেষ করতে পারবেন, আমাদেরকে একদম স্পষ্টভাবে জানাবেন। মামলার তদন্তের ব্যাপারে আমি শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার বাদী। মামলার তদন্তের ব্যাপারে আমাকে কোনোভাবে আপডেট জানানো হচ্ছে না। আমার কাছে মামলা সংক্রান্ত যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে সেগুলো আমাকে জানানো হচ্ছে না। আমি আশঙ্কা করছি কোনো কোনো ক্ষেত্রে আমার স্বাক্ষর নকলও করা হতে পারে। আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, শহীদ ওসমান হাদি হত্যা মামলার ব্যাপারে আমাকে যদি সার্বক্ষণিক আপডেটে না রাখা হয়, আমি আদালতে বলে এসেছি যে আমি আর কোনো জায়গায় স্বাক্ষর করব না। ভাইরা, শহীদ ওসমান হাদি হত্যা মামলার ব্যাপারে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে দেখা করবার জন্য গত 4 দিন যাবৎ চেষ্টা করছি। আমাদের কাছে এমন কোনো ওয়ে নাই যেই ওয়েতে আমরা চেষ্টা করি নাই। আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই যে কারে ধরলে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে। আমরা এটা আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই যে কাকে ধরলে আপনার একটু দেখা সাক্ষাৎ পাওয়া যাবে। শহীদ ওসমান হাদি তার জীবদ্দশায় বলে গিয়েছেন যে বাংলাদেশের জনগণ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। তারা এখন অন্তর্বর্তীকালীন সরকার বলতে শুধুমাত্র ডক্টর ইউনূসকে বুঝে। তারা বলে যে এই উপদেষ্টা পরিষদের সকল উপদেষ্টা তারা বিক্রি হয়ে গেলেও একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখন পর্যন্ত জনগণের পক্ষে কথা বলছেন। তো সেই ডক্টর মোহাম্মদ ইউনূস যদি জনগণের সরকার হয়ে থাকেন, তাহলে গত 4 দিন ধরে আমরা বিভিন্নভাবে যোগাযোগ করেও কেন তার সাক্ষাৎটা পাচ্ছি না, আমরা জানতে চাই। শহীদ ওসমান হাদি কি বাংলাদেশের আমার আপনার মতো সাধারণ নাগরিক ছিলেন, নাকি তিনি ঢাকা 8 আসনের মতো একটা গুরুত্বপূর্ণ আসনের তিনি এমপি পদপ্রার্থী ছিলেন? তিনি বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শহীদ ওসমান হাদির থেকে বাংলাদেশের জন্য সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর কে ছিলেন, আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই। তাহলে এই যে একজন মানুষকে হত্যা করা হইল, তার ব্যাপার নিয়ে আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চাই, আমরা কোনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না। তার মানে কি ভাই? এই ফাইজলামিগুলো কারা করে? কারা আমাদেরকে ডক্টর ইউনূসের কাছে যাইতে দিতে চাই না, আমরা জানতে চাই। প্রিয় ভাইয়েরা, আমরা আজকে শহীদ ওসমান হাদিকে গুলি করার 53 দিন, তার শাহাদাতের আজকে 47তম দিন। আমরা অলরেডি বুঝে গিয়েছি যে বাংলাদেশে যেই তদন্ত করা হচ্ছে সেই তদন্তের মধ্য দিয়ে এই শহীদ ওসমান হাদিকে হত্যা করার পিছনে কারা কারা রয়েছে, কারা এখন পর্যন্ত এই হত্যাকারীদেরকে আড়াল করবার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, তারা এই তদন্তের মাধ্যমে উঠে আসবে না।